কে এটা? আরোহী? আরোহী? আরোহী কোথায়? পা তুলছিস কোথায়? পা বলো, বলবি তো? এখন আর কিচ্ছু বলবে না। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। রিয়েল লাইফস্টাইল 99 তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো কাল তোমাদের সামনে ভিডিও পুরোটা শেষ করতে পারিনি, কারণ হচ্ছে কালকে ঠাকুর দেখতে গেছিলাম, কালী পুজো দেখতে গেছিলাম। তো আমাদের এখানে কলোনির মাঠে পুজো হয়, তো তোমাদের সমস্ত ভিডিওগুলো তো তোমরা দেখতে পেলে। আর মারতে দেখেছো কেমন বদমাস। তো এখন ওকে সাইলাক্স আর দুধ খাওয়ালাম। তো আজকে হচ্ছে ভাইফোঁটা, তো চলো ভাইফোঁটার ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো কালকে সব কিছু নিয়ে এসেছি, বাজার করে নিয়ে আসা হয়ে গেছে, জামা কাপড়ও নিয়ে আসা হয়ে গেছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর মাম্মাকে রেডি করিয়ে এবার এখন ঘরটা মুছবো, ঘর মুছে তারপরে সমস্ত কিছু বানাবো। তো চলো, মাম্মাকে খাওয়ানো হয়ে গেছে, তো ভিডিওটা আমার সঙ্গে থাকো। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, তো স্নান টান করে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি। তো এখন চলো রেডি হয়ে নিই। আর দাদাদের জন্য কি কিনলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে এটা হচ্ছে আমার 3 ভাইয়ের, এটা হচ্ছে আর এক ভাইয়ের, 2 ভাইয়ের মামার ছেলের, আর এটা হচ্ছে এই যে আমার দাদার, 2 দাদার। তো এই যে ছেলেদের জামা আর কি দেখাবো বলো, এইগুলোই করেছে। তো চললাম ভাইয়ের বাড়িতে। তো এটা হচ্ছে আমার এক পাতানো ভাই। তো এই দাদা ভাইয়ের অনেক গল্প আছে, তোমাদের সাথে শেয়ার করবো পরে এক সময়। তো যে দাদা ভাইকে এখন দিতে যাচ্ছি সেটা হচ্ছে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, যেহেতু আমার ভাই নেই, নিজের রক্তের সম্পর্কের ভাই নেই। তো চলো, জামা কাপড় যা পারলাম যেটুকু নিজের সামর্থ্য অনুযায়ী কিনলাম। আর এই যে বাড়ির কাছেই, আমার শ্বশুরবাড়ির কাছেই, তো ওই দুই দাদা ভাই আছে, 2 দাদা ভাইকে দিতে যাচ্ছি। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো ওই দাদার বাড়ি গেছিলাম, দাদাদের এখনও হয়নি, তো চলে এসেছি পিসির বাড়িতে। তো পিসির ছেলেদের আজকে ফোঁটা দিতে নেই, ওদেরকে শুধু খাবার দেবো, দিয়ে আবার ছোট পিসির বাড়িতে যাব। তো চলো ওদেরকে কি খাবার দিয়েছি তো তোমাদের সাথে শেয়ার। তো এই দেখো, এখানে রয়েছে চিপসের প্যাকেট, তারপর রয়েছে তোমার কুরকুরের প্যাকেট, এখানে রয়েছে একটা পার্ক, আর এখানে রয়েছে 6 রকম, এটা আমি আলাদা করে দিয়েছি, 5 রকমের মিষ্টি নিয়েছিলাম। তারপরে লাড্ডু খেতেও ভালোবাসে, তো আমার ভাইরা এগুলো খেতে ভালোবাসে, তো সেই জন্য কিন্তু আমি এইগুলো ওদের দিয়েছি। তো চলো, ঠিক আছে তোদের হাত ধরে আশীর্বাদ পেয়েছে। বাবা, এটা তুই দিলি তো? 2 টাকা দে। ঠিক আছে, আমি খুব খুশি হয়েছি। তো দেখো, ভাই আমাকে কাপড় গিফট করেছে। তো চলো টাটা। ও তার মানে আমার বেলায় তোরা কেউ আমাদের বাড়ি যাবি না? সবাই হচ্ছে ওদের বাড়ি, সব ভাইরা আসবে। ও দেখেছো তো গাইস, আমাকে এসে দিতে হয়। আর জানিস তো ভাইদের যেতে হয় ফোঁটা নিতে, বোনের বাড়ি ফোঁটা নিতে যেতে হয়, এটা জানিস? সেই হিসাবে তো সঞ্চয় রাগ করবে, এখন সঞ্চয় রাগ করবে। তুই গেলে না সঞ্চয় শোনা দিতে, তা চ আমি যাচ্ছি। তবে চ, আমি তো যাচ্ছি, চ একসঙ্গে যাই। তুই ওই লবঙ্গটা দিচ্ছিস কেন? ওই পার্কটা দে, দেখি কিরম পারিস। পার্কটা দে, পার্ক। যাক, চাকরি বাকরি কর, আর কি বলবো। আজ তোমাদের সাথে শেয়ার করবো আমার এই 2 দাদার গল্প। যখন আমি মুম্বাইতে থাকতাম প্রায় 3 বছর আগে, তো দাদারা টাটা হসপিটালে দেখাতে গেছিলো। তো টাটা হসপিটালে দেখাতে গেলে কিন্তু ওখানে কিন্তু ফ্রি চিকিৎসা, কিন্তু থাকা খাওয়াটা কিন্তু ফ্রি তো নয়, সেখানে প্রচুর টাকা লেগে যায় থাকা খাওয়াতে। কিন্তু দাদা ভাইরা যোগাযোগ করে আমার ওখানে গিয়েছিল। ওখানে যাওয়ার পর আমি তাদেরকে আশ্রয় দিয়েছিলাম, আমার একটা ঘর ছিল, সেখানে তারা থাকতো। খুব ভালো লেগেছিল যে আমার শ্বশুরবাড়িতে মানুষ, আমি সত্যি তারা আমার আদর দেওয়াতে অনেক খুশি হয়েছিল। তো দাদাভাই, যে দাদাভাইকে ফোন
ফোঁটা দিচ্ছি আমি, ওই দাদা চিপটা কেটে কাট হয়েছে। তবে জীবনের যে স্বাদটা ছিল সেই স্বাদটাই দাদার জীবনে আনলো। তো দাদা লাস্ট আমার হাতে ফুলকপি আলু মাছের ঝোল আর হচ্ছে মাংসের চচ্চড়ি খেয়েছে। তারপর থেকেই দাদা আমাকে বোন বোন করে ডাকে। আর এদিকে দাদা ভাইরা লুচি আর ঘুগনি দিয়েছে, তো আমি তো খাবো না কারণ আমি ফোঁটা দেব। আর এই দিকে আবার আমি বাড়িতেও চলে এসেছি। তো সেই ঘটনা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বাড়িতে এসেই দেখো বোন দাদাকে ফোঁটা দিচ্ছে, মানে আমার বড়মশাইকে আমার ননদ ফোঁটা দিচ্ছে। তো এদিকে দেখো মাম্মাও তো এদিকে চলো এত ফচকুমে ও হয়েছে, বাবা বাবা কি ফচকুমে হয়েছে। ও খুব বদমাইশ। তো মানিককে খাইয়ে দাইয়ে আবার বেরোবো। তো ফাইনালি বেরিয়ে পড়লাম কাকার বাড়ির উদ্দেশ্যে। তো নিজের ভাই নেই তাই কি, আমার ভাইয়েরও অভাব নেই। তো যাই হোক, এখন মাম্মা আর আমি একসঙ্গে এই বেরিয়েছি অটো করে, বগুলা স্টেশন যাচ্ছি। সমস্ত কিছু গোছানো কমপ্লিট, ওদিকে তো দেখতেই পেলে। তো আমার ননদও ওইদিকে দাদাকে ফোঁটা দিল। আর এদিকে দেখো এই দাদুটাকে সেই যখন কলেজে আসতাম না তখন থেকে চেনা ছিল। তবে উনি খুব ভালো মা খায়, তবে আজ আর টাইম নেই বলে, আজ টাইম নেই বলতে তো আমরা দেখো কত কষ্ট করে মাম্মাকে নিয়ে উপরে উঠছি। তো মাম্মাকে নিয়ে এখন যাচ্ছি আমরা আমার পিসির বাড়িতে ফোঁটা দিতে। তো সকালবেলা তো সবাইকে দিলাম, এখন স্টেশনে চলে এসেছি। 2:40 ট্রেন আছে, চলো।